আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদেরকে দেখাবো রুই মাছের ডিম আলু দিয়ে ভাজি বা ভুনা করা। তো আমি এখানে রুই মাছের ডিম নিয়েছি 250 গ্রাম, খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। তো প্রথমে আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ দেব। পেঁয়াজ পরিমাণ মতো দিয়ে নিব। পেঁয়াজগুলোকে আমি ভালো করে নেড়ে নিচ্ছি আধা ভাজা করে। যখনই পেঁয়াজগুলো আধা ভাজা হয়ে আসবে তখন আমি দিব পরিমাণ মতো আদা রসুন বাটা। তো আমার পেঁয়াজগুলো একটু লাল হয়ে গেছে। এখন আমি দিব টমেটো। আমি টমেটো আগে থেকে কেটে রেখেছিলাম ডিপে। তো টমেটো দেওয়ার পরে দিব লবণ স্বাদ মতো। তো এখন আমি দিব মরিচের গুঁড়ো পরিমাণ মতো, দেব হলুদের গুঁড়া পরিমাণ মতো, দিব জিরার গুঁড়ো আধা চা চামচ দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। আমি একটু পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নেব। তো মশলাগুলো কষিয়ে নেওয়া হলে আমি ডিমগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। আমি ভালো করে নেড়ে নিচ্ছি ডিমগুলোকে। আর অনবরত নাড়তে হবে ডিমগুলো, না হলে কড়াইয়ে লেগে যাবে। তো ডিমগুলো একটু একটু করে পানি দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। তো আমি এখানে ডিমগুলো গন্ধ চলে যাওয়ার জন্য, কাঁচা গন্ধ চলে যাওয়ার জন্য তেজপাতা দিয়েছি। তো আপনারা চাইলে গরম মশলাও দিতে পারেন। তো আমি ভালো করে কড়াইটা ঘুরিয়ে ঘুরিয়ে কষিয়ে নিচ্ছি। এখন আমি খুব চিকন করে আলু কেটে রেখেছিলাম, তো আলু দিয়ে আমি আবারও নেড়ে নিচ্ছি। তো আমার ঝাল, লবণ, মরিচ এগুলো একটু কম হয়ে গেছিলো, তো আমি আবারও একটু একটু করে দিয়ে নিলাম। আমি 2-3 মিনিটের জন্য ঢাকে দিলাম। ঢাকনা খুলে আমি আবারও নেড়ে নিচ্ছি। আর সব সময় খেয়াল করতে হবে ডিমগুলো নিচে লেগে যায় কড়াইয়ে, বারবার নাড়তে হবে। তো আমি কাঁচামরিচ এভাবে ছোট ছোট করে কেটে দিলাম। তো আমার ডিম রান্না মোটামুটি হয়ে এসেছে। তো আমি ধনেপাতা কুচি দিয়ে নিলাম। আমি আবারও নেড়ে নিচ্ছি। তো এইভাবে আপনারা ঝটপট বাসায় মাছের ডিম রান্না করে বাচ্চাদেরকে খাওয়াইতে পারেন। তো অবশ্যই আপনারা এই রান্না ভালো করে কষিয়ে রান্না করবেন, না হলে গন্ধ চলে যাবে না। তো আপনারা চাইলে আর একটু মশলা অ্যাড করতে পারেন। তো আমি প্রায় 20 মিনিটের মতো রান্না করে নিলাম। তো আমার রান্না রেডি। তো অবশ্যই আপনাদের যদি ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।